প্রিয় বন্ধুরা, আজকে একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা হবে। বিশেষ গুরুত্বপূর্ণ হলেও আমরা এর ব্যাপারে সবাই কম বেশি টুকটাক সবাই জানি, এবং যারা আমরা গরু পালি তারা এটার সঙ্গে খুব পরিচিত। তারপরেও কিছু তথ্য অবশ্যই দেওয়ার জন্য আজকের ভিডিওটা আমি বানাইছি, যেগুলো তথ্য আমরা অনেকেই জানি না। যদিও বা এই রোগের সম্পর্কে কিভাবে কি ঘটে এগুলো সবাই আমরা কম বেশি জানি, কিন্তু আমি আজকে যে তথ্যগুলো দিতে যাচ্ছি আসলে আমরা কেউ অতটা জানি না। যেমন ধরেন, এই রোগটি ভাইরাস জনিত রোগ। এই ভাইরাসটা কিন্তু একটা সোয়াসের রোগ। ল্যাম্পি স্কিন ডিজিজ এর পরে ভাইরাসটি যেটি আমাদের দেশকে প্রচুর পরিমাণ আক্রান্ত করতেছে সেটা হলো এফএমডি। এখন বর্তমানে এটা সারা বছরই টুকটাক দেখা যায়, বিশেষ করে কোরবানির ঈদের পরে দেখা যায়, গরমের ভিতরে বেশি দেখা যায়। আর আমাদের এটা টিকার মাধ্যমে অর্থাৎ ভ্যাকসিনের মাধ্যমে আমরা এটা পরিহার করতে পারি বছরে নিচে পক্ষে 2 বার, আর বিশেষ করে 4 মাস পর পর এই ভ্যাকসিন গুলো করলে অনেক ভালো হয়। তো বন্ধুরা, আমি যেটা বলতে চাচ্ছি, আমরা দেখা যায় যে 3, 4, 5 মাস 6 মাস পার হয়ে যায়, তারপরে আমরা কৃমিনাশক করি। একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, এই ভাইরাসটি মূলত যে প্রাণীগুলো দুর্বল হয়ে থাকে, পুষ্টিহীনতায় ভোগে, যেগুলো প্রাণী দুর্বল হয়ে থাকে, বিশেষ করে ভিটামিন মিনারেল ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম পর্যাপ্ত পরিমাণ থাকে না, এগুলো পশুতে বেশি এই ভাইরাসটি দেখা যায়। খুরা রোগ মূলত ভাইরাস জনিত রোগ। এটা ছড়ায় কবর, দুধের মাধ্যমে, মুখের লালা এবং পেশাব পায়খানা মলের মাধ্যমে এক প্রাণী থেকে অন্য প্রাণীতে প্রবেশ করে। আরেকটি বিষয় জানলে আপনারা অবাক হবেন, এই ভাইরাসটি কিন্তু আমরা খালি চোখে দেখতে পারি না, এবং 100 কিলোমিটার দূরত্ব অন্য পশুতে আক্রমণ করতে পারে। এবং আরেকটি বিষয় যে এটা কিন্তু পেশাব এবং মলের দ্বারা ছড়ে থাকে। এটা আমাদের এক প্রাণীর, আক্রান্ত প্রাণীর পেশাব পায়খানা যদি আরেকটি লালার মাধ্যমে আরেক বাড়ির পাশে যায়, ওখান থেকেও কিন্তু এই ভাইরাসটি ছড়াতে পারে। আর একটা বিশেষ কারণ যে আমরা পশুকে পরিচ্ছন্ন রাখি না, অপরিষ্কার খাবার দিয়ে থাকি, পাত্র দিয়ে থাকি, এগুলোর কারণেও কিন্তু এই ভাইরাসটি হয়ে থাকে। মূলত এই সময়গুলো টাইমে আপনারা যে এই ভাইরাস যেন না হয়, এই কারণে আপনাদের বাড়ি এবং বিশেষ করে গরু যে এখানে থাকে, খামারের অবস্থানগুলো পরিষ্কার রাখতে হবে। পটাশিয়াম মিশ্রিত পানি দিয়ে জায়গাগুলো পরিষ্কার করতে হবে। আর একটা বিশেষ কারণ, এই যে আপনারা যে বকনটি দেখতেছেন, এটা এফএমডি অর্থাৎ খুরা রোগের কারণে আক্রমণ হয়েছে। এটা মূলত একটা বাছুর ওখানে দেখতে পারতেছেন। এই বাছুরটি আজ থেকে 15 দিন আগে কেনা হয়েছিল। হওয়ার 2 দিন 3 দিন পরে বাছুরটি হঠাৎ করে জ্বরে আক্রান্ত হয়। এই জ্বরের মাধ্যমে আমি ট্রিটমেন্ট দিতে যাই, তখনই মূলত ওই দিনে ওর গায়ে প্রবেশ করছে এটা কিনা বাছুর। এইটাই মূলত এই কারণটাই হচ্ছে এই বাছুরের মাধ্যমে এই রোগটা এই বকনের মধ্যে প্রবেশ করছে। তো আজ থেকে 15 দিন আগে এই বাছুরের কিন্তু এফএমডি অর্থাৎ খুরা রোগটা হয়েছিল। আলহামদুলিল্লাহ বাছুরটি ভালো হয়েছে, কিন্তু লাস্ট পর্যায়ে কিন্তু এই বকনটাকেও স্পর্শ করছে। যে কারণে আপনাদেরকে আমি একটা কথাই বলবো, যারা নতুন বাছুর কিনতেছেন বা গরু কিনতেছেন, তারা অবশ্যই আপনার বাড়ির পশু থেকে আলাদা রাখবেন। এক পশু থেকে আরেক পশুতেই কিন্তু ভাইরাস গুলো দ্রুত ছড়ায়। তো প্রিয় দর্শকবৃন্দ, আমার এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে, এরকম নতুন নতুন আরো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। যারা এখনো সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পশুদের প্রতি ভালো খেয়াল রাখবেন।